হঠাৎ করে দুজনে মিলে রাতে বেরিয়ে পড়েছি চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। খুব একটা গুরুত্বপূর্ণ কাজেই যেতে হচ্ছে, তো সেটাই তোমাদের লাস্টে জানাবো। ওখান থেকে নেমে বিরিয়ানি নিয়ে বাড়ি এসে আমি একটা দরকারি কাজে লেগে পড়েছি। আর এখানে বনি বিরিয়ানি খাচ্ছে, দেখো মাংস ভাত মাখার মতন করে। তো তারপর দিন সকালবেলা যে রেডি সেডি হয়ে ট্রেনে চেপে উঠে পড়েছি। আর এখানে উঠে আমরা ঘুগনি তারপর গজা খেতে খেতে চললাম আমাদের গন্তব্যস্থানে। তো খেতে বেশ ভালোই ছিল। ওখান থেকে আমরা চারজনে নেমে পড়েছি, নেমে চলে এসেছি কাটোয়া। হ্যাঁ, বলেই দিই এবার কোথায় গেছি। আমরা গেছিলাম পাপাই শাড়ি হাউসে। দেখো অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, ফাইনালি ওখানে পৌঁছাতে পেরেছি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। তো বোনের বিয়ের কেনাকাটা আমরা ওখান থেকেই স্টার্ট করলাম। বেশ কিছু শাড়ি কিনেছি, তো নিজের জন্য পছন্দ করে করে দেখছিলাম কোনটা ভালো লাগে। দু হাতে ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে বিল করতে যাবো, বললো বিল আলা নেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা লঙ্কা বোম খাচ্ছিলাম। ভীষণ ঝাল, ভীষণ ঝাল, খেতেও দারুণ ছিল। তো ওখান থেকে আবার 4টে বেজে যাওয়ার পর আমরা ওখান থেকে বিল ঠিল করে যে ব্যাগ ভর্তি শাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। বোন তো খুশিতে ডগমগ। তারপর আবার বাড়ি।